তো বন্ধুরা আজকের হচ্ছে শনিবারের ভোরে অনেক ভোরবেলায় উঠে পড়েছি। তো তোমরা ঘড়ি দেখতেই পাচ্ছ, আর আমাদের ঘড়িটা প্রায় 15 মিনিট ফাস্ট করে রাখা আছে, মানে এখন 3:30 বাজে। মানে আমাদের ঘড়িতে দেখাচ্ছে 3:45, এখন হচ্ছে 3:30। তো 3:30 বাজে আমরা উঠে পড়েছি। দেখো আমি আর আমার বড় ছেলে ঘুম থেকে উঠে পড়েছি, আর বাকি সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ আমার ছেলে আজকের একটু যাবে বেড়াতে। তো 6টার ট্রেন আছে, তো তার জন্য তো ও একা যাবে না, যাবে ওর বন্ধু বান্ধবদের সাথে, ওর আন্টিদের সাথে যাবে। মানে যেখানে কোচিনে পড়তে যায় সেখান থেকে সবাই যাবে, 10-12 জন মিলে যাবে। তো যাবে কোথায় জানো? যাবে ওরা ঝাড়খণ্ড। তো ভোরবেলায় উঠে পড়েছে, আর ভোরবেলা উঠে পড়েছে। আমি তো ওকে বলেছি সকালবেলা উঠে আগে ওকে দাঁত মাজিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিয়েছি, কেন কি ভোরবেলায় তো বন্ধুরা ট্রেনে যাওয়া আসা করবে, গাড়ির ব্যাপার আছে, কোথায় কি শরীরটা যদি খারাপ হয়, তার জন্য আগেই গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়েছি। দিয়ে ওকে বললাম একটু ফ্রেশ হয়ে যা, হয়ে গিয়ে বস, ততক্ষণ আমি একটু কমপ্লেন করে দিই। খালি মুখে তো ঘর থেকে পাঠানো যাবে না। তো ও দাঁত ফাত মেজে টেজে পরিষ্কার হয়ে টয়ে পুরো এসে গেছে, আর আমি এদিকে একটু ওর জন্য কমপ্লেন করে দিচ্ছি। তো কমপ্লেনের সাথে সাথে ওকে বললাম বিস্কিটও খেয়ে নিতে, যেহেতু ভোরবেলায়, অত ভোরবেলা। তো এদিকে আমি ওকে কমপ্লেন করে দিচ্ছি, আর ওর তো কী বলবো, গা হাত পা ভাঙছে, করছে। মানে যদি না গেলে খুব ভালো হয়, কিন্তু এদিকে যাওয়ারও খুব নেশা, আর এদিকে ঘুমও একদম ওর কাটছে না। তো এদিকে আমি ওকে দেখো কমপ্লেনটা করে দিচ্ছি, আর ওকে আমি বললাম যে বিস্কিট খা, ও খালি বলছে না আমি বিস্কিট খাবো না, শুধু কমপ্লেনটা খাবো। তো এদিকে আমি বিস্কিটের কৌটোটা ওর মুখের কাছে ধরে দিচ্ছি, ও খেলোই না জানো। তো ও শুধু কমপ্লেনটা খাচ্ছে। তো কমপ্লেনটা খাওয়া দাওয়ার পরে ও রেডি হবে। আর এমনি সময় জানো বন্ধুরা, ও একদম ঘুম থেকে উঠতে চায় না সকালবেলায়। আর কোথাও ঘুরতে যাওয়ার হলে বা কোনো বন্ধু বান্ধবদের সাথে কোথাও যাওয়ার হলে ও ঠিক নিজে থেকে উঠে পড়ে, একটা অ্যালার্ম বাজলেই উঠে পড়ে। আর বাকি দিন যদি কানের কাছে অ্যালার্ম বেজেই যায়, হারগিসও উঠতে চায় না। তো আজকের ও যাবে বলে, মানে বন্ধু বান্ধবদের সাথে একটা পিকনিক, মানে এটা আমাদেরও ছিল জানো। তো ওদের তো বলা যায় না, আমাদেরও ছিল এরকম, যে কোথাও ঘুরতে যাওয়ার হলে সেদিন আর সারা রাত ঘুম হবে না, মানে কখন যাব। এমনি সময় তো ঘুম ভাঙে না বল, হ্যাঁ। আর যেই একটা অ্যালার্ম বাজলো দিয়ে উঠে পড়লি, তাই না? আমার অ্যালার্মও বাজেনি। না বাজেনি, অ্যালার্মটা বেজেছে তো। না, এর আগেও বেজেছিল। না, হ্যাঁ 3:30 ওঠার কথা, আমি 3টের সময় উঠেছি। না, অ্যালার্ম বেজেছিল। সেটা বাবা উঠেছিল তখন। এখন 4টে বাজবে। তো বন্ধুরা ওরা রেডি হয়ে গেছে, দিয়ে বেরিয়ে গেছে। দেখো ও আর একটা ওর বান্ধবী যাচ্ছে এক জায়গায় কোচিনে পড়ে, আর এরা কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি থাকে। তো দেখো এরা কি খুশি আর খুব মানে আনন্দতে আছে যে বেড়াতে যাচ্ছে। আর আমাদের তো একটু টেনশন হচ্ছে ওরা যেহেতু যাচ্ছে। আর দেখো কত অন্ধকার পুরো, আর বান্ধবীটার বাবা একটু এগিয়ে দিচ্ছে যেখানে সবাই একজোট হবে তার জন্য। কেন কি রাস্তায় একটা লোক মাত্র বা কিছু নেই, দেখেছো? এত ভোরবেলায়, শীতের ভোর মানেই তোমরা বুঝতেই পারছো। তো ওই যে ওর বাবা যাচ্ছে একটু ছেড়ে আসতে, আর আমরা একটু দাঁড়িয়ে আছি, দেখছি কত দূর পৌঁছালো। মানে আমরা দুজনে মিলে একটু গল্প করছি যে ছেলে দুটো, মানে ছেলে আর মেয়ে দুটো বেশ বড়ই হয়ে গেল, একা একা ঘুরতে যেতে পারছে। তো চলো আবার পরে কথা বলছি, তারপরে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো। তো আজকের হচ্ছে শনিবার, আজকে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। কটার সময় জানো? তখন পৌনে 4টে বাজে হয়তো, ভোর। তোমরা দেখতে পেলে আমার বড় ছেলে একটু বেরিয়েছে রেডি হয়ে। তো আজকের ওরা গেছে একটু বেড়াতে বলতে কি, ওরা যেখানে মানে কোচিনে পড়াশোনা করে, তো সেখান থেকে ওদেরকে একদিনের জন্য ট্যুরে নিয়ে গেছে। মানে ট্যুর বলতে ঝাড়খণ্ডে গেছে ওরা, তার জন্য অত ভোরবেলা ওকে রেডি হতে হয়েছে। তার জন্য আমি একটু ভাবলাম ওকে কিছু বানিয়ে দিই, তো একটু কমপ্লেন বানিয়ে দিয়েছিলাম। তো কমপ্লেন খেয়ে, বিস্কিট খেলো না কিন্তু, শুধু কমপ্লেনটা খেয়ে বেরিয়েছে। তোমরা দেখতে পেলে ওর সাথে আরেকজন ছিল, মানে একটা মেয়ে আমাদের পাশেই থাকে, একসাথেই সব মানে গেছে, সবাই এক জায়গায় মিট হবে, দিয়ে তারপরে। তো এবার ফোন করেছিল
ট্রেন অনেক লেট ছিল, যেখানে ছটার সময় ট্রেন ছিল, 6:10, 8:30টার সময় ট্রেন ছেড়েছে। কেন কি কুয়াশার কারণে ট্রেনটা এত লেট করে ছেড়েছে। আমাকে এক্ষুনি ফোন করলো, দিয়ে এখন রান্না করব কি বলো তো, কি না বসিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বললো আজকে শনিবার আছে, একটু খিচুড়ি করে দাও, তো তাই খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এখন আমাদের ঘড়িতে বাজে 9:05। এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িটার মধ্যে না, হাঁড়িটা একটু ছোট হয়ে গেল, পুরো ওপর অবধি উঠে চলে এসছে। যেহেতু ফুলকপিগুলো একটু বড় বড় করে দিয়েছি, তো নাড়াতে অসুবিধা হচ্ছে। ফের আবার কিসে ঢালাঢালি করবো আমি তাই ভাবছি, জানো। ভাবছি এই কড়ার মধ্যে ঢেলে নেব, এই কড়াটার মধ্যে, নাকি এই হাঁড়িতেই হবে, বুঝতে পারছি না। আর সকালবেলাটা বেশ একটু মেঘলা মেঘলা হয়েই ছিল, আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে। আজকাল আর ছোটো ছেলেকে স্কুলে পাঠাইনি, যেহেতু অত ভোরবেলা না আমি উঠে গেছিলাম। তো আর তখন মানে ও চলে গেল 4:30টার দিকে গেল, দিয়ে যেই শুয়ে পড়েছে, আর উঠতে পারিনি। তার জন্য আজকে স্কুলে যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো আর একটুখানি গেছে, আমার ব্লাড টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, তার জন্য একটু টাকা জমা দিতে গেছে। তো আজকের টাকা জমা দিলে সোমবারে ব্লাড টেস্টটা হয়ে যাবে, আর রিপোর্টটা যদি খুব তাড়াতাড়ি পেয়ে যায় তবে ডাক্তারও দেখানো হয়ে যাবে, তাই গেছে। তো চলো আমি রান্নাটা করি। আর এদিকে দেখো, আর ছোট ছেলের মন খারাপ, দাদা ঘুরতে গেছে, আমিও ঘুরতে যাব, এইটাই ওর বক্তব্য। তো সব সময় হয় বলো তো, ও তাই বলছে। আর ও না থাকলে ওর মন খারাপ হয়, আর ছোটটা না থাকলে বড়টার মন খারাপ হয়। তো আজকে সারাদিন এটাই চলবে। আর ওরা বেশি দিনের জন্য যায়নি, আজকে গেছে, ভোর রাতের দিকে বাড়ি ফিরে আসবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কী করছি, ঠিক আছে। অনেকটাই ভরে গেছে, দেখো এটা মনে হচ্ছে খালি করতে হবে। তো চলো পরে দেখা করছি। লাস্ট অবধি বন্ধুরা এই হাঁড়ি থেকে আমাকে কড়াতেই খালি করতে হচ্ছে, একদম হাঁড়িতে হাতা দিয়ে নাড়াতে পারছি না, আর একদম উপর অবধি উঠে পড়েছে। আর হয়তো চালটা আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে, চাল ডাল, আর আন্দাজটা বুঝতে পারিনি, তাই দেখো অনেকটা হয়ে গেছে বলে না, সেই কড়ার মধ্যেই আমাকে দেখো খুব রিস্কভাবে ঢালতে হচ্ছে। এত গরম ফুটন্ত, আর সাঁড়াশিটা না হাত থেকে একটু স্লিপ করছে, তাও আমি দেখো এক কড়া হয়ে গেছে, আর ওই হাঁড়িটার মধ্যে একদম নাড়াতে পারছি না, হেলাতে পারছি না। তো খুব সাহস করে কড়াটা থেকে মানে হাঁড়িটা থেকে কড়ার মধ্যে খালি করেছি। তো চলো খালি তো করে নিয়েছি, এবার দেখা যাক কীরকম করে কি করা হয়। তো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা করে ফেলি। লাস্ট অবধি আমাকে কড়াতেই খালি করতে হলো। তো দেখো এতটা ছিল কড়া, ওই হাঁড়ির মধ্যে না একদম হচ্ছিল না, উপজে পড়ে যেত, খালি করতে হলো। খুব রিস্ক নিয়েই করলাম, সাঁড়াশিটা দিয়ে তুললাম, নাহলে হাত থেকে যদি ছেড়ে যেত না, ব্যাস অসুবিধা হয়ে যেত। ভাবলাম এইটুকু হাঁড়িতে হয়ে যাবে, কিন্তু ভুল ভাবনা, হয়নি। তো তাই এতেই করলাম। মনে হচ্ছে হলুদ কম লাগছে না কি বলো তো? হ্যাঁ, হলুদটা মনে হচ্ছে কম জানো, একটু হলুদ দেবো। তো চলো খিচুড়িটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। এদিকে আমার টিফিন রেডি হয়ে গেছে, মানে টিফিন বলতে খিচুড়িটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগেও করে দিয়েছে, এই যে টিফিনটা রেডি হয়ে গেছে। আর ও এই সবে এলো, এত তাড়াহুড়ো, মানে দেরি হয়ে গেছে জানো, যেখানে 9:30টার সময় বেরোনোর কথা এখন 9:45 বাজতে যায়। তো ওর জন্য এখন খাওয়ার জন্য টিফিন রেডি করে নিয়েছি। ও আজকে আর ভাত খেয়ে যাবে না, যেহেতু খিচুড়ি নিয়ে যাচ্ছে, দুপুরবেলা খিচুড়ি খাবে। তো এখন ও হালকা পাতলাই কিছু খাবে, নাহলে মানে হজম হতে চাইবে না। খিচুড়িটা তো এমনিতেই হজম হতে দেরি হয়। তো এদিকে ওর জন্য একটা ডিমের পোচ টাইপ করে দিয়েছি, আর এখানে দুটো টোস্ট মানে পাউরুটিটাকে জ্যাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এইটাই ওর আজকের। আর একটু চা দিয়ে দেবো, এই যে চা আছে একটু গরম করব, দিয়ে ওকে আজকে টিফিনটা দেবো। এলেই জ্বালাবো। তো বড় ছেলে তো ফোন করেছিল যে এখনো ট্রেনেই আছে, কখন নামবে জানি না।
যদি সকাল 6টার ট্রেনটা থাকতো 6:10, তবে ওরা 10:30 11টার মধ্যে নেমে যেত। তো সবেই তো 8:30টার সময় ট্রেনে উঠেছে কুয়াশার জন্য। জানি না কটার সময় নামবে আর কত তাড়াতাড়ি বাড়ি আসবে। আমার না ও কোথাও গেলে না খুব টেনশান হয়, চিন্তা হয়, কেন কি ও বাড়িতে আমাদের এইদিকে মানে এমন থাকে, ঠিক আছে, আর বাইরে গেলে না একটু বোকাদের মতন হয়ে যায়। মানে বাইরে কোথাও গেলে ট্রেন মানে দূরপাল্লার যাত্রা তো একটুখানি ভয় লাগে জানো, ওকে নিয়ে একটু টেনশান। আমি তো ওকে এমনিতেও একা অত দূর দূর কোথাও ছাড়ি না, কিন্তু ছেড়েছি তাও ভেতর থেকে একটু মনটা কীরকম একটা হচ্ছে যে ও গেছে। আর ওকে মানে ও কোথাও গেলে না আমার বেশি টেনশান হয়। ঠিক আছে, যাক, ভালো গেছে, ভালো আসুক। তো ঠিক আছে, চলো, তোমাদের দাদাভাই এলে পরে ওকে খেতে দেবো, তো পরে দেখা করছি। দাদাভাই কাজে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বাজে 10:15। তো আমিও টিফিন করতে বসে গেছি। এই যে দেখো, আমি আর আমার ছোটো ছেলের জন্য ডিম টোস্ট করে নিয়েছিলাম, তো ওইটাই ও খেয়ে বাইরে বেরিয়ে গেছে, আর আমি এই যে খাচ্ছি। এখনো 10:30 বাজে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু বললাম না গেছিলো, তো ওখানে অনেক ভিড় ছিল যে টাকা জমা দেওয়ার জায়গাটায়। আজকে টাকা জমা দিয়েছে, সোমবারে গিয়ে টেস্টটা হবে। তো আর তো কোনো কাজকর্ম নেই, খিচুড়ি হয়ে গেছে আজকে আমাদের, দুপুরবেলা আমরা ওইটাই খেয়ে নেবো, আর আলাদাভাবে আর কিছু রান্না করব না। তো ঘরটার এবার মোছামুছি করবো, পুজো দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। তো চলো পরে দেখা হচ্ছে, আগে টিফিনটা। কাজ সব শেষ হয়ে গেছে, ঘরটার গোছানো পরিষ্কার। আর একটা কাজ আমার ছোট ছেলে করছে, সেটা হচ্ছে সেই মুরগির বাচ্চাগুলো ছিল না, তো সেগুলোকে জল খাওয়ানো। তো এটা তো আমার বড় ছেলেই করতো, তো ও নেই বলে আজকে ও করছে, আর আমি পারি না একদম, মানে ওরা এত লাফালাফি ঝাপাঝাপি করে, তো আমি একদম পারি না, তো ও জলটা খাওয়াচ্ছে। দেখো খোলেটা পুরো হবে না, লাইট কেটে যাবে। ওদেরকে দেখা একটুখানি, খোল। হয়ে আছে, জল খাবি না, মাপ। আচ্ছা, খোল। দেখো 4টে আছে, বেশ বড় হয়েছে, তাই না? এই দেখো। তো যাও তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দাও। তো ওদের জল খাওয়ানো না, সারাদিনে একবার করে জল খাওয়াই, তো ওদের একটা টাইমিং আছে, 11টার দিকে খাওয়াই। তো ছোটো ছেলে তাই খাইয়ে দিচ্ছে, ওদের খাবার টাবার দিয়ে একবারে আবার ঢুকিয়ে রেখে দেওয়া হবে। তো চলো, আজকে ছোটো ছেলেই পুজো দেবে, আমি দেবো না, জানোই বড় ছেলে পুজো দেয়। আমি যেহেতু দিতে পারি না, আমার কিছু অসুবিধা আছে, তার জন্য আমি পুজোটা দিতে পারি না, ইচ্ছে থাকলেও আমি পুজো দিতে পারি না। তো খুব খারাপও লাগে বাচ্চাদেরকে দিয়ে পুজো দেওয়ানো, কিছু করার নেই, অসুবিধা থাকলে আর কি করা যাবে। তো তাই আজকে ছোটো ছেলে পুজো দেবে। তো ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট, ও চান করে এসে পুজো দেবে, আমিও যাচ্ছি চান করবো। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন বাজে 5:20। তো একটু শুয়েছিলাম, দেখো বিছনাটা লেপ টেপ এরকমই খোলা আছে, তো একটু শুয়েছিলাম, কিন্তু শুতে পারিনি, টিভি দেখছিলাম। একবার করে তোমাদের দাদাভাই ফোন করছিল, একবার করে বড় ছেলে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোথায় কি করছে না করছে সব কিছু। তার জন্য দুপুরবেলা আজকে ঘুমও হয়নি, আর তারপরেও বড় ছেলেটা বাইরে আছে, তো তার জন্য একটুখানি টেনশান হচ্ছিল কি করছে না করছে, তার জন্য আরোই ঘুম হয়নি। তো এখন বাজে 5:20 বললামই, আর বাইরে আমাদের মোরগ আর মুরগিটা ছাড়া আছে, আর বড় ছেলেই গিয়ে নিয়ে আসে, জানো আমি একদম ধরতে পারি না, কোথায় গাছের টপে কোথায় গাছের মাথার উপরে উঠে দুজনে বসে থাকে। তো ছোট ছেলেকে বলেছি, তো ছোট ছেলে গেছিলো, ও বলছে মা আমি একদম ধরতে পারছি না, ও গাছের টপে উঠে যাচ্ছে, গাছের মাথায় উঠে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কিন্তু বড় ছেলে গিয়েই মাত্র সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে। এবার কি করি দেখি, বাইরেও অন্ধকার মতন হয়ে গেছে, তো চলো যাই একটু বাইরে, কোথায় কি আছে একটু দেখে নিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো, আয় চ
আয় চল চল মুনিয়া চ চ। দেখছো কিরকম ভাবে দৌড়াদৌড়ি করাচ্ছে আর বিরক্ত লেগে যাচ্ছে, একদিকে ওইদিকে একদিকে ওইদিকে করে করে চলে যাচ্ছে, ধরাই মুশকিল। এই দেখো দেখো তো মাঠে কেউ নেই এমন, পুরো ফাঁকা। আর আমার ছোট ছেলেটাও কোথাও গিয়ে দাঁড়িয়ে আছে কি জানি, আমি একদম খুঁজে পাচ্ছি না, নালে একা একা ধরতেই পারবো না, আমার তো ধরা অসম্ভব। উফ, বিরক্ত লাগছে। তো চলো আগে মুরগিটাকে ধরে ভেতরে ঢোকাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই মোরগ মুরগিটাকে অনেক কষ্টে আমাদের গলিটায় ঢোকাতে পেরেছি, এত কষ্ট। আর তার সাথে আমাদের পাশে বাড়ি একটা মেয়ে আছে, সেও একটুখানি আমাকে হেল্প করেছে, নাহলে পারছিলাম না একদম। খালি দেখতে পাচ্ছ তো মোরগটা কিভাবে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, মানে ধরতে ধরতে যেন আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এমন অবস্থা। আমি তো করি না, করে আমার বড় ছেলেই করে। আমার আজকের তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো এ ঢুকে গেছে, এবার ওই যে মেয়ে মুরগিটা আসছে দেখো, সেও এবার জ্বালাতে শুরু করেছে। সে এবার মানে কি বলবো, খুব কষ্ট করে মোরগটাকে ঢোকালাম। ওদেরকে ঢুকিয়ে দিয়েছি, পুরো হাঁপিয়ে গেছি। পাশে বাড়ির একটা বৌদির মেয়ে আছে, তো সে একটু হেল্প করেছে। বাবা একটাকে ধরতে যাচ্ছে, একটা পালাচ্ছে। আর এটা তো আমার বড় ছেলেই করে, আমি তো পারি না, মানে এত হাঁপিয়ে গেছে। আর বাইরে গিয়ে দেখছি আমার ছোট ছেলেও নেই, ও সাইকেল নিয়ে রাউন্ড মারতে চলে গেছে। ও হাঁপিয়ে গেছি প্রচণ্ড। তো কষ্ট করে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস একটা কাজ শেষ। তো এখানে আবার বেসিনে অনেক বাসন আছে, অনেক মানে কি দুপুরে যা খাওয়া বাসন। এই যে এই একটা থালা একটা গামলা মতন আছে, সেটাকে মাজবো, ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে তারপরে ছোটো ছেলে সন্ধে দেবে। তো চলো আগে এই কাজগুলো করে ফেলি, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকক্ষণ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন প্রায় 10টা বেজে গেছে জানো। তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা এসে করেছে সয়াবিন আলুর তরকারি। ভেবেছিলাম যে তরকা করব, কিন্তু তরকা ছোটো ছেলে খাবে না, তো সয়াবিন আলুর তরকারি করলাম, মানে মা করলো। আর আমি করছি এই যে পরোটা দিয়ে সয়াবিন আলুর তরকারি খাবে। আর ছোটো ছেলে খাবে, পরোটা খাবে না, রুটিও খাবে না, ও খাবে ভাত। তো ওর জন্য এখানে ভাত রাখা আছে, সামনে নিয়ে এখানে ভাত রাখা আছে, তো ও ভাত খাবে। আর তোমাদের দাদা ভাই, আমি এই মা পরোটা খাবো। আর বড় ছেলে ফোন করেছিল, ট্রেনে উঠে গেছে, 8:30টার সময় ট্রেন ছিল, ট্রেনটা প্রচণ্ড লেট। আর 8:30টার সময় ট্রেনে উঠে গেছে, মানে 8:30 পৌনে 9টার দিকে ট্রেনে উঠেছে। ওই আস্তে আস্তে 2:30 3টে বাজবে জানো। তো ও তো আর এসে খাবে না, ও তো ওরা ট্রেনেই খেয়ে নেবে। আর এদিকে তোমাদের দাদাভাই অনেকক্ষণ হয়েছে চলে এসেছে, তো অনেকক্ষণ চলে এসে গেছে আবার মানে গড়িয়াহাটের দিকে মাছের খাবার আনতে। মাছের খাবারও 2-3 দিন ধরে শেষ হয়ে গেছে, ওরা না খেয়ে আছে। তো কালকে যেহেতু রবিবার ছুটি তোমাদের দাদা ভাই, তো গেছে একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডাও দেবে আর মাছের খাবারটাও নিয়ে আসবে। তো ততক্ষণ আমি এগুলো করে নিয়ে টিভি দেখবো। তো এই তো আমার রান্না কমপ্লিট। তো ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।